আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি লাগছে শোনা। ইস, কি যে বলেন না আপনি। আমার সোনাটা লজ্জা হয়ে গেছে রে। ওই দেখো মা, তোমাকে আমি বলেছিলাম না এবার মিলেছে তো। এ কি? ও সালা বুড়ো মেনসে, তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। নতুন ধুতি পাঞ্জাবি পরে ফাটাকে স্কুলে দেওয়ার নাম করে জঙ্গলে এসে এইসব হয়। দাদু ভাই, দাদু ভাই, আরে আর কতক্ষণ লাগবে? স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। এ বালা কি ঝামলা রে ভুদা, আমার থেকে মনে হচ্ছে ওনার স্কুলে যাওয়া তারা বেশি। আর ধরে ডাকু গিয়ে, আমার যখন সময় হবে তখন যাবো। আরে চোদন, এ ব্যাপারটা কি হলো? কি হলো? বাবার জন্মের পর থেকে তো বাপের জন্য একবারও দেখলাম না এ ছেঁড়া স্যান্ডো গেঞ্জি ধুতি ছাড়া অন্য কিছু পড়তে। আজকে হঠাৎ নতুন ধুতি পাঞ্জাবি পড়েছে কেন? আরে কেন আবার পড়বো, ওই একটু ইচ্ছা হলো তাই পড়লাম। ইচ্ছা হলো তাই পড়লা? এ বাড়া, তোমার ভাব চক্কর তো আমার এখনো ভালো লাগছে না। কি হয়েছে আমায় খুলে বলো তো। এত সেজে গুজে তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আরে হ্যাঁ, ভাবছিলাম দাদু ভাইকে একটু স্কুলের দিকে দিয়ে আসি। আর শুধু তাই নয়, আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদু ভাইকে আমি রোজ স্কুলে দিয়ে আসবো। তোর আর এত কষ্ট করে এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিয়ে আসতে হবে না, আমি আছি তো। ফাটাকে তুমি স্কুলে দিতে যাবা? না, দরকার নেই। আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম, এখনো আমি যাবো, তোমাকে যেতে হবে না। না না, তুই কেন যাবি? তুই সারাদিন এত পরিশ্রম করিস, তুই বাড়িতেই থাক। বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে। দাদু আমি রেডি, চলো। হ্যাঁ দাদু ভাই, চলো চলো। হ্যাঁ গো, শুনছো? ফাটাকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসো, বাজার শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। না না, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। ওসব আমার দায়িত্ব, আমি দেখছি। ম্যাডাম ভালো আছেন? ওমা, আপনি কখন আসলেন? এই তো কেবলই আসলাম। আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম, আপনার নামটাই তো জানা হয়নি। আপনার নামটা যেন কি? ইয়ে মানে আমার নাম হলো নান্টু, নান্টু ভসিবালা। আপনি আমাকে ভালোবেসে নুন্টু শোনাও বলতে পারেন। আপনাকে আজকে খুব সুন্দর লাগছে নন্টু বাবু। ইয়ে মানে কি যে বলেন না আপনি। আই ধর্মদা, কি হলো? আমি ভিতরে গেলাম। আচ্ছা আচ্ছা, যা। তুই নাই স্কুল